তামিম ইকবাল নাকি ভারতীয় দালাল। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের এমন মন্তব্যের পরে ক্রিকেট পাড়া বেশ সরগরম। তামিম বলেছিলেন যে বাংলাদেশ টিম বিশ্বকাপ ভারতে খেলতে যাবে কিনা সেটা ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত বা এই টাইপের কিছু একটা। এবং সেটার প্রেক্ষাপটে বিসিবি পরিচালক এবং ফিনান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম তিনি ফেসবুক পেজে পোস্টে বলছেন তামিম ভারতীয় দালাল। সেটার এগেইনস্টে আবার কোয়াব ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তারা তামিমের পাশে দাঁড়িয়েছে, তামিমের পক্ষে তাদের স্ট্যান্ড জানিয়েছে। জাতীয় দলের বিভিন্ন ক্রিকেটাররাও সোশ্যাল সাইটে পোস্ট দিয়ে তামিমের সঙ্গে একাত্মতা পোষণ করছেন এবং তামিমকে যে ভারতীয় দালাল বলে ট্যাগ দেওয়া হয়েছে সেটার প্রতিবাদ করছেন। প্রশ্নটা হচ্ছে যে তামিমকে ভারতীয় দালাল বললেন বিসিবি পরিচালক মিস্টার নাজমুল ইসলাম, সঠিক কাজ করলেন? তামিমকে ভারতীয় দালাল বলা ভালো কাজ হলো, নাকি মিস্টার নাজমুল ইসলাম যেটা করেছেন সঠিক কাজ করেছেন, তামিমকে ভারতীয় দালাল বলাই উচিত? এই বিষয়গুলো আলোচনার দাবি রাখে। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। প্রথম কথা হলো, আমাদের সমাজে আগেও হয়েছে এখনো হচ্ছে যে কারোর সঙ্গে মতের মিল না হলে তাকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া, তুই ভারতীয় দালাল, তুই তামিমের দালাল, তুই অমুকের দালাল। এটা একটা রং প্র্যাকটিস এবং সেই রং প্র্যাকটিসের একটা রং উদাহরণ আমরা দেখলাম বিসিবি পরিচালক নাজমুল ইসলাম যখন তামিমকে ভারতীয় দালাল বলে সোশ্যাল সাইটে পোস্ট দিলেন। একটা ব্যাপার চিন্তা করে মানে আমার খারাপ লাগে এই জন্য যে আপনি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, আমরা অনেক সময় অনেক বেফাস মন্তব্য করতে পারি, কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে কোনো দায়িত্বশীল মানুষ যখন এরকম দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেন সেটা আনফরচুনেট অনেক বড় প্রশ্নের জন্ম দেয়। ঠিক একইভাবে তামিম যে কথাটা বলেছেন যে বাংলাদেশের টোটাল আর্নিংস বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টোটাল আর্নিংস বা রেভিনিউ এর একটা বড় অংশ 95% আইসিসি থেকে আসে, যে কারণে বাংলাদেশ বিশ্বকাপ ভারতে খেলতে যাবে কি যাবে না এটা নিয়ে ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তামিম যুক্তিসঙ্গত কথা বলেছেন না অযৌক্তিক কথা বলেছেন, আপনি সেটার কাউন্টার দেন। তামিমের কথা আপনার পছন্দ হলে বা সঠিক মনে হলে বলেন যে না তামিম ঠিক বলেছেন, যদি পছন্দ না হয় সেটার বিপরীত যুক্তি কি সেটা আপনি বলেন, দ্যাটস ফাইন। কিন্তু আপনার মতের সঙ্গে বা তামিম যেটা বলছে সেটা আপনি পছন্দ করেন না বলে তামিম ভারতীয় দালাল হয়ে গেছে, এটা একটা অন্যায় কাজ। আমাদের সমাজে এই অন্যায় এখন খুব ভালো মার্কেট পাচ্ছে এবং এই অন্যায় যখন যারা সাপোর্ট করছেন আপনার সাথে আপনাদের সাথে যখন ঘটবে তখন কিন্তু আপনার ভালো লাগবে না, তখন আপনি ভিকটিম হবেন। মনে রাখেন কথাটা। এই যে নাজমুল ইসলাম কথাটা বললেন, আমি একটা ছবি দেখাচ্ছি, দেখেন ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে নাজমুল হাসান পাপনের সঙ্গে পাশে দাঁড়িয়ে যাচ্ছেন, হয়তো তার বাচ্চারা সঙ্গে, দুজনের নামই নাজমুল, মিতা মিতা, ছবি তুলতেই পারলেন। এখন আমি যদি বলি যে ভাই আপনি তো আওয়ামী লীগের দোসর ছিলেন, ক্রিকেট বোর্ডে কি করেন, এই যে ট্যাগ লাগিয়ে দেওয়া, আমি চাইলে কিন্তু বলতে পারি কিন্তু আমি সেটা বলবো না। উনি বিসিবির সাবেক একজন প্রেসিডেন্টের সঙ্গে পরিবার নিয়ে ছবি তুলেছেন, তাতেই কি তিনি ট্যাগ পাওয়ার যোগ্য? না, একদম না। আমি সেটা বিশ্বাস করি না। আপনি চাইলে বিশ্বাস করতে পারেন, আপনি তাকে আওয়ামী লীগের দালাল বানাই দিতে পারেন, আমি বানাবো না। ঠিক একইভাবে তামিমকে যখন কেউ ভারতীয় দালাল বলবে আমি সেটার প্রতিবাদ করবো। তামিমের বহুত কর্মকাণ্ড গত 1-1.5 বছর আমি অনেক সমালোচনা করেছি, কিন্তু আপনি হুট করেই তামিমকে ট্যাগ লাগিয়ে দিবেন যে সে অমুক দালাল তমুক দালাল, এটা হইতে পারে না। আপনি তার কথার এগেনস্টে যদি আপনার মত থাকে, যদি আপনার যুক্তি থাকে, সেই মত দেন, যুক্তি দেন, ট্যাগ লাগানো আনএক্সেপ্টেবল। প্লেয়ারদের কথা একটু বলি, আপনারা জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন, তার পাশে অবশ্যই দাঁড়াবেন, দাঁড়াতেই পারেন। আমার প্রশ্নটা হচ্ছে মুস্তাফিজকে যখন আইপিএল থেকে সরিয়ে দেওয়া হলো, আপনারা কয়জন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, কয়জন ফেসবুকে লাইভ করেছেন, কয়জন ভিডিও বার্তা দিয়েছেন? কেউ দেননি। এখন তামিমের পাশে কেন দাঁড়ালেন? আমি বলছি না তামিমের পাশে আপনাদের দাঁড়ানো সঠিক হয়নি, অবশ্যই আপনারা সঠিক কাজ করেছেন, অবশ্যই আপনাদের যেটা ঠিক মনে করেছেন আপনারা করেছেন, কিন্তু এখানে যখন দাঁড়িয়েছেন মুস্তাফিজের সময় দাঁড়ানো আপনাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করি। এবং একই সঙ্গে এটা মনে করিয়ে দিতে চাই, তামিমের যদি আগামীতে বিসিবি প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা না থাকতো, আমাদের অধিকাংশ ক্রিকেটার যারা আজকে তামিমের পক্ষে, যে তামিম ভারতীয় দালাল এটার এগেইনস্টে গিয়ে তামিমের পক্ষে সাপোর্ট দিচ্ছে বা তামিমের পাশে দাঁড়িয়ে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে, আমি মোটামুটি নিশ্চিত তামিম যদি আগামীতে বিসিবি প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা না থাকতো তারা এই কাজটা করতেন না। সো এইখানে একটা ব্যাপার আছে, তারাও যে খুব মানে দুধে ধোয়া তুলসী পাতার ব্যাপারটা আমার ওরকম মনে হয় না। এটা শুনতে হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু এটা রিয়েলিটি। যাই হোক, কোনোভাবেই তামিমকে ভারতীয় দালাল ট্যাগ দেওয়াটা মানতে পারছি না। এটা বিসিবি পরিচালক হিসেবে উনি ঠিক করেনি। আমি আবার বলছি, উনি যদি কোনো সাধারণ মানুষ হতেন, সাধারণ মানুষ অনেক কথাই বলবে, সেটা একসেপ্টেবল, কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বলা কোনোভাবেই মানা যায় না। এবং একই সঙ্গে যোগ করে দেই ওনার বিরুদ্ধে যে অভিযোগ এই নাজমুল ইসলামের বিপক্ষে, তিনি নাকি প্লেয়াররা ডাব খান, তিনি নাকি প্রশ্ন তোলেন এত বেশি ডাব এরা কেন খায়? প্লেয়াররা বিদেশে যাওয়ার সময় 3টা 4টা 8টা 10টা পর্যন্ত ব্যাট নিয়ে যায়, তিনি নাকি প্রশ্ন তোলেন এত বেশি ব্যাট নেওয়ার দরকারটা কি? ওই যে ওজন বেশি হয়, ভাড়া বেশি হয়, এগুলো এই অভিযোগগুলো কতটা সত্য আমি জানি না, কিন্তু ওনার এগেইনস্টে এই অভিযোগগুলো আছে। সো
যারা এখন ক্রিকেট বোর্ডে আছেন তারা সত্যিকার অর্থে ক্রিকেট প্রশাসন চালানোর মতো যোগ্য, দক্ষ এবং একই সঙ্গে যথেষ্ট মার্জিত মানুষ কিনা, এটা নিয়ে আমার এখন সিরিয়াস প্রশ্ন আছে। পরিশেষে বলবো যে আমিনুল ইসলাম বুলবুল সাবেক অধিনায়ক, নাজমুল আবেদিন ফাহিম, উনিও বিভিন্ন সময়ে নাজমুল হাসান পাপনের বোর্ডের সময় ক্রিকেটারদের সম্মান নিয়ে কথা বলেছেন। এই যে তাদের সময় ক্রিকেটারদের তাদের কলিগরা, তাদের বোর্ডের পরিচালকরা অসম্মান করছেন, এই ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নেবেন? দেখতে চাই তারা আসলে কি ব্যবস্থা নেন, কিংবা আদৌ কোনো ব্যবস্থা নেন কিনা। কেননা এই যে ট্যাগ দেওয়ার যে বাজে অভ্যাস, ট্যাগ দেওয়ার যে একটা কালচার তৈরি হয়ে যাচ্ছে, আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম কিংবা নাজমুল ইসলাম, আপনারাও ভবিষ্যতে আপনাদের যে আরেকটা পক্ষ, আপনাদের বিপক্ষ যে ট্যাগ দিয়ে তাদের জন্য একটা সামাজিক সমস্যা তৈরি করবে না, সেটার কোনো গ্যারান্টি পাচ্ছেন। সো ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে এসে পড়ে, এটা আমরা তখনই বুঝি যখন থুতুটা নিজের গায়ে এসে পড়ে। স্টপ ট্যাগিং। যদি যুক্তি থাকে, যদি বলার থাকে, যদি আপনার প্রোটেস্ট করার মতো কিংবা কাউন্টার দেওয়ার মতো এনাফ কথা আপনি বলতে পারেন, অবশ্যই বলবেন। তামিম যেটা বলেছে, তামিমের কথা রেখেছে, আপনার যা বলার আছে অবশ্যই আপনি বলবেন, কিন্তু প্লিজ ডোন্ট ট্যাগ। এই ট্যাগিং এর রাজনীতি বাংলাদেশকে অসহনীয় করে তুলছে। এই ট্যাগিং এর রাজনীতি বাংলাদেশের সমাজকে একজন থেকে আরেকজনকে বিচ্ছিন্ন করে তুলছে, অসহিষ্ণুতা বাড়ছে। ডোন্ট ট্যাগ প্লিজ। এটা একটা সময়ে আপনি যাকে ট্যাগ করছেন তিনি হয়তো আজকে ওই ট্যাগ পেয়ে বিপদে আছেন, আপনি হাসছেন, কিন্তু কোনো একটা সময় এই ট্যাগ যখন আপনার দিকে ফিরে আসবে তখন কিন্তু আপনি কাঁদবেন। এটা আমরা তখনই বুঝবো যখন নিজে বিপদে পড়বো।